আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার পরীক্ষা ছিল। পরীক্ষা যেহেতু শেষ, আমার পড়ার রুমের অবস্থা বাজে অবস্থা হয়ে গিয়েছে। দেখতেই পারতেছেন সব অগোছালো। তো ১ম এই আমি আমার যে কাপড়গুলো আমি ইউজ করেছি পরীক্ষার সময় আমি কোনটাই ধুইনি। তো এগুলো আজকে সব আমার পরিষ্কার করতে হবে। সো আমি আগে এগুলো ঠিক করে নিচ্ছি। এগুলো ঠিক হয়ে গেলে তখন আমি আমার পুরো রুমের গোছানোর ব্যাপারটা গোছাবো আরকি। তো ১ম এ আমি আমার স্টাডি টেবিলের জিনিসগুলো গুছাচ্ছি। আমি উপর থেকে শুরু করেছি তাহলে ডাস্টিংটা ভালোমতো করা যায়। যে ১ম এ আমি আমার ১ম তাকের যে জিনিসগুলো আছে এগুলো আমি সব নামিয়ে নিচ্ছি। যেহেতু শীতকাল আর আমরা যেহেতু নিচতলায় থাকি তো প্রচুর ধুলাবালি হয়। আমার এই রুমটাতে বিশেষ করে অনেক ধুলা আসে। আর আমাদের পাশেই বাসার কাজ চলছে তো ধুলা আরও বেশি হয়। সো জানালা একটু খুলে রাখলেই অনেক ধুলো জমে যায়। তো আমি আন একটা কাপড় দিয়ে আমি পুরো উপরের অংশটা ভালোমতো পরিষ্কার করে নিচ্ছি। অনেক বালু হয়ে গিয়েছিল। তো আমি এটা ভালোমতো পরিষ্কার করে দেন সুন্দর করে আরকি পরিষ্কার করে নিচ্ছি। এটা দেখতেই পাচ্ছেন অনেক ধুলো হয়েছে কিভাবে উঠছে ধুলোগুলো। তো আমার ধুলোগুলো পরিষ্কার করা শেষ। এবার আমার উপরে যে জিনিসগুলো ছিল ওগুলোতেও হালকা পাতলা ময়লা জমেছে। তো আমি সেগুলো পরিষ্কার করে সেগুলো রেখে দিচ্ছি। এই টবটা আমি আমার জন্মদিনে পেয়েছিলাম। আমার একটা ফ্রেন্ডস আমাকে গিফট করেছিল। সো সেটার ভিতরে আমি এখন মানি প্লান্ট পানি দিয়ে মানি প্লান্টের গাছ লাগিয়ে রেখেছি। খুবই সুন্দর হয়েছে। গাছটা যখন লাগিয়েছিলাম ছোট ছিল এখন বড় হয়েছে। তো এই যে এটা হচ্ছে আমার একটা অ্যাওয়ার্ড। যেটা আমি যেহেতু আমি হাফেজ হয়েছিলাম তানজিমুল উম্মাহ থেকে। তো তারা হাফেজ হলে হাফেজ যারা যে স্টুডেন্টগুলো হাফেজ হয় তাদেরকে এই ক্রেস্টটা দিয়ে সম্মাননা দেয়। আর কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আছে। এখ এই যে এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই যে আমার আতর। আমার আতরের আরো কালেকশন আছে। ওগুলো আমি নিচে যে আ বক্সগুলো আছে আমি সেগুলোর ভিতরে অর্গানাইজ করে রেখেছি। কারণ সবগুলো বাহিরে রাখলে একটার পর একটা ইউজ করে আমি রিপিট ইউজ করি। ক ১ সপ্তাহ একটা ইউজ করলে পরের সপ্তাহ আরেকটা ইউজ করি। সো সেগুলো বক্সেই রাখা আছে। তো আমার উপরের তাকটা খুব ভালোভাবে পরিষ্কার করা শেষ। এবার আমি নিচের তাকগুলো পরিষ্কার করছি। নিচের তাকগুলো আমি আরকি অর্গানাইজার রাখি। অর্গানাইজার বলতে আমি তেমন কিনে অর্গানাইজ করি না কি অর্গানাইজার ব্যবহার করি না আরকি। আমি যেহেতু অনলাইন থেকে অনেক কিছু অর্ডার করি তো সেগুলোর সাথে অনেক সুন্দর, সুন্দর বক্স আছে। আপনি দেখতেই পাচ্ছেন ওসোগো থেকে আছে, সাজগোজ থেকে আছে। তো সেগুলোর ভেতরেই আমি জিনিসপত্রগুলো অর্গানাইজ করে রাখি। অর্গানাইজ করে রাখলে আরকি জিনিসগুলো অগোছালো কম থাকে আর সুন্দরও দেখা যায়। তো আমি সবগুলো বক্স দেখে নিচ্ছি যে কোনটা থেকে কি বের করা হয়েছে, কি, কি ব্যবহার করা হয়েছে। সো যেগুলো ব্যবহার করার জন্য বাহির করেছিলাম, সেগুলো আবার আমি এই বক্সগুলোতে রেখে নিচের যে অগোছালো জিনিসগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আরকি। এই অর্গানাইজ গুলো আমি ব্যবহার করে আমার বক্সগুলো আমার কাছে আগেই ছিল। কিন্তু আমি আ ১ থেকে ১.৫ মাস হচ্ছে ইউজ করা শুরু করেছি। খুবই ভালো। আগে আমার জিনিস আরো অগোছালো থাকতো। যেহেতু অনেক জিনিস আপনারা দেখতেই পাচ্ছেন হাবি-জাবি জিনিসে ভরা। তো আমি যেগুলো কম দরকার মানে খুব সচরাচর আমার ব্যবহার করা হয় না। আমি সেই জিনিসগুলো এই বক্সে করে রাখি। যখন প্রয়োজন হয় তখন বের করে আরকি ব্যবহার করি। এবার মেইন পার্ট যেখানে আমি পড়াশোনা করি। এবার দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আমার জানুয়ারি মাসের ৪ তারিখে পরীক্ষা শুরু হয়েছিল। গতকাল ২৬ তারিখে শেষ হয়েছে। এই ১ মাসে আমি আর টেবিল গোছানোর সময় পাইনি। সো আজকে গুছিয়ে নিচ্ছি। তো ১ম এই আমি সবগুলো জিনিস সরিয়ে নিচ্ছি তাহলে পরিষ্কার করাটা সহজ হবে। যা ছিল সব এই মাথার যে কাঁকড়া এটা কিন্তু আমার না। এটা আমার বোনের। আমার ভাগিনী এখানে এনে রেখেছে। তো আমি সবগুলো জিনিস সরিয়ে কাপড় দিয়ে সুন্দর করে ডাস্টিং করে নিবো। ময়লাগুলো পরিষ্কার করে নেবো। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা হয়। খুবই বাজে একটা অবস্থা। এই বাসায় আমরা এসেছি প্রায় ১.৫ বছর হয়েছে। আগের যে বাসাটা ছিলাম ওখানে এত ধুলা হতো না। আবার যেহেতু পাশে কাজ চলছে তাই একটু বেশি হয়। কাজ শেষ হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। তো আমি এখানে আমার যে ডেইলি বেসিসে যেই জিনিসগুলো ইউজ করতে হয় যে নোটবুকগুলো
অথবা আমি যে বইগুলো পড়ি সেগুলো আমি এখন রেখে দেব। আর বাকিগুলো আমি আমার বুক শেলফে ট্রান্সফার করে নেব। আমি মনে করি যে টেবিল বেশি অগোছালো থাকে আমাদের খাতা আর বই আমরা যেগুলো পড়ি ওগুলোর কারণে। ওগুলো যদি ঠিকমতো অর্গানাইজ করা যায় তাহলে 80% স্টাডি রুমগুলো পরিষ্কার থাকে, গোছানো থাকে। তো আমি আমার খাতা, নোটবুক, গাইড যত প্রকার বই আছে যেগুলো আমি যেহেতু অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, আমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষ। তো এই বইগুলো আমার আর প্রয়োজন হবে না। আবার থার্ড ইয়ারের বই আসবে সেগুলো পড়বো। যেহেতু বুকশেলফে অনেক জায়গা আছে তো ওই বইগুলো কিনলেও কোনো সমস্যা হবে না। এই যে আমার কিছু নোট করেছিলাম সেগুলো রেখে দিচ্ছি। আমার রুম গোছাতে ভালোই লাগে। রুম গোছাতে ভালো লাগে কি, রুম যখন গোছানো থাকে তখন দেখতে ভালো লাগে। আর মনের ভিতরে একটা শান্তি লাগে। সেজন্য আমি মাঝে, মাঝে ট্রাই করি ২ সপ্তাহ অথবা ১ মাস পর, পর খুব কম আমার রুম পরিষ্কার করা হয়। দেখবেন যে এরকম করতে, করতে যখন আবার বেশি অগোছালো হয়ে যায় তখন যেয়ে আমি আবার রুম পরিষ্কার করি। মানে যখন বেশি হয়ে যায় তখন। এছাড়া ডেইলি বেসিসে আমি তেমন একটা রুম গুছিয়ে রাখি না। রাখার সময় হয় না। তো এই যে আমার বইগুলো রেখে দিচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগে এভাবে বই সাজিয়ে রাখতে, কিন্তু রাখা হয় না। একটা বই যখন বের করা হয় সেটা ওই জায়গায় ফিরিয়ে রাখতে আমার কেন জানি না আলসেমি লাগে। তো এই তো আমার রুম গোছানো শেষ। দেখতেই পাচ্ছেন কি পরিষ্কার গোছানো লাগছে। যদি ভিডিও থ্যাংক ইউ।